তুমি কি কখনো ভেবেছ, যদি পুরো এক সৈন্যদল ক্ষুধায় কাতর হয় আর খাবার থাকে মাত্র একটি ছাগলের বাচ্চা আর এক মুঠো জব, তবে কি তা যথেষ্ট হবে? এটি ছিল খন্দকের যুদ্ধের দিন। শীতল হাওয়া বইছে, পরিস্থিতি কঠিন, আর ক্ষুধা এতটাই তীব্র যে সাহাবিগণ রাদিয়াল্লাহু আনহু পেটে পাথর বেঁধে রাখছিলেন। এই সময় জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র উদরে বাঁধা আছে একটি পাথর। তার হৃদয় কেঁপে উঠল। বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন, ঘরে কি কিছু আছে? আমি চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু প্রস্তুত করতে। স্ত্রী বললেন, সামান্য কিছু জব আছে আর একটি ছোট ছাগলের বাচ্চা, সেটি জবাই করা যেতে পারে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, সেনাদল অনেক বড়, দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন তিনি যেন 10 জনের কিছু কম লোক নিয়ে আসেন। রুটি প্রস্তুত হলো, ছাগল জবাই হলো, আটা মাখানো হলো। তবে মনে ভয়, খাবার কম পড়ে না যায়। তিনি ধীরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসুন আর সঙ্গে 10 জনের কিছু কম নিয়ে আসুন। কিন্তু যা ঘটল তা কারো কল্পনাতেও ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পুরো সৈন্যদলকে বললেন, হে খন্দকের সাথীরা, জাবির তোমাদের জন্য খাবার প্রস্তুত করেছে, সবাই আমার সঙ্গে চলো। জাবির রাদিয়াল্লাহু আনহুর পা কাঁপতে লাগলো। এত মানুষ, এত অল্প খাবার। সবাই পৌঁছানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সামান্য আটায় নিজের মোবারক লোয়াব মিশিয়ে দিলেন, হাঁড়িতেও দিলেন। তারপর বললেন, এখন রুটি বানাও আর হাঁড়ি নামাও। তারপর শুরু হলো এক আশ্চর্য দৃশ্য। মানুষ আসছে, বসছে, খাচ্ছে। 10, 20, 100, অবশেষে 1000 মানুষ পেট ভরে খেয়ে উঠল। কিন্তু একটিও রুটি কমল না, একটিও গোশতের টুকরা কমল না। খাবার যেমন ছিল তেমনই রয়ে গেল। এটাই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক লোয়াবের বরকত। আর যারা বলেন তিনি শুধু সাধারণ মানুষের মতো, তারা যদি নিজের খাবারে থুতু দেন। এটি একটি শর্ট ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখতে পিন করা কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।